নমস্কার বন্ধুরা, আজকে 24শে জুন আগামী 48 ঘন্টাতেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা জারি করেছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তর। এখন অবধি জানানো যাচ্ছে যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে আপনারা ভ্যাপসা গরম দিনের বেলাতে উপলব্ধি করতে পারবেন। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এখন অবধি 3 জেলাতে রয়েছে। মোটামুটিভাবে সেখানে বৃষ্টিপাত আগামী 48 ঘন্টা অর্থাৎ 25শে জুন এবং 26শে জুন দুদিনই দেখতে পারবেন। দেখতে গেলে বর্তমানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া 850 হেক্টোপাস্কাল থেকে এবং সাথে সাথে 925 হেক্টোপাস্কাল থেকে প্রবেশ করছে, যার জন্য কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার সংলগ্ন যে এরিয়াগুলো রয়েছে অর্থাৎ কাথি, কাকদ্বীপ, ডায়মন্ড হারবারের এরিয়া, বারাসাত, তারপরে হচ্ছে বারুইপুরের এরিয়া এবং অন্যদিকে দেখতে গেলে খড়গপুর অথবা হচ্ছে আমাদের যে মেদিনীপুরের যে এরিয়াগুলো রয়েছে সেখানেও আপনারা দিনের বেলাতে ভ্যাপসা গরম দেখতে পারবেন। কাল 25শে জুন হবে এবং সেখানে আপনারা বিকাল বেলা করে কিন্তু কালবৈশাখী দেখতে পারবেন। মোটামুটি 40 কিলোমিটার পার আওয়ারে ঝোড়ো বেগে হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে বইবে। আমাদের কিন্তু যে নদিয়া রয়েছে, কৃষ্ণনগর, কল্যাণীর যে এরিয়া রয়েছে, রানাঘাটের এরিয়া, এখানে এর উপর থেকেও বইবে। এবং দেখতে গেলে আমাদের আরেকটু যদি আমাদের মুর্শিদাবাদ দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে বহরমপুর, লালগোলা, তারপর জিয়াগঞ্জের যে এরিয়াগুলো রয়েছে, তো এই জায়গাগুলোতেও আপনারা মোটামুটিভাবে দেখতে পারবেন। দেখতে গেলে এর পার্শ্ববর্তী যে পুরুলিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু বাঁকুড়া, বীরভূমের যে এরিয়া রয়েছে এবং আমাদের বর্ধমান, আসানসোল, দুর্গাপুরের এরিয়া এবং যে তারপরে হচ্ছে কাটোয়ার এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতেও মোটামুটিভাবে বজ্রপাত এবং বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখা যাবে। ওভারঅল টেম্পারেচার দক্ষিণবঙ্গে 38 ডিগ্রির কাছাকাছি থেকে 36 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার দক্ষিণবঙ্গে থাকবে এবং উত্তরবঙ্গে দেখতে গেলে আমাদের 3 জেলাতে কমলা সতর্কবার্তা রয়েছে। এক হচ্ছে কি কিন্তু আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ির এরিয়া, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এর পার্শ্ববর্তী কিন্তু কোচবিহার, মাথাভাঙা, ফালাকাটা, দিনহাটার যে এরিয়া রয়েছে অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্ট এবং সাথে সাথে আলিপুর দুয়ারের যে এরিয়া রয়েছে, এখানে আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন। তাই কিন্তু তিস্তার জলে কিন্তু আপনারা উচ্চতা বৃদ্ধিপাত দেখতে পারবেন এবং সাথে সাথে এখানে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে গেলে কালিম্পং এবং সাথে সাথে কিন্তু আমাদের যে দার্জিলিং এর এরিয়া রয়েছে, এখানে মোটামুটি ভালো রকমের বৃষ্টিপাত হবে। তাই কিন্তু পাহাড়ে যখন তখন কিন্তু ধসন আমার একটা চান্স থাকতে পারে। এবং দেখতে গেলে আমাদের যে উত্তর দিনাজপুর রয়েছে, দক্ষিণ দিনাজপুর এবং মালদার যে এরিয়া রয়েছে, এখানেও মোটামুটি হবে বজ্রপাত এবং কাল বৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। খুব একটা বেশি রকম বৃষ্টিপাত মালদার এরিয়াটাতে কিন্তু থাকবে না, কিন্তু আকাশে মেঘ এবং বজ্রপাত কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। বাকি পশ্চিমবঙ্গের আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আমি একটা সেপারেট ভিডিও আনছি বাংলাদেশ এবং আসাম, ত্রিপুরার জন্য এবং ওভারঅলি একটা পুরোভাবে কিন্তু এই রিজিয়নটা কিরকম ওয়েদার কন্ডিশন থাকবে সেটা নিয়ে একটা ভিডিও আনছি। তো দেখতে হলে সেটাকে অবশ্যই আবহাওয়া দর্পণকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।